হেল্পলাইনের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। তো হেল্পলাইনের আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনের একটা বড় সমস্যার আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করি কিন্তু জানি না আসলে কিভাবে কোথায় যাতায়াত করতে হয়, বা অনেক সময় আমরা এই যাতায়াতের পদ্ধতিটা সম্পর্কে আসলে কনফিউজড হয়ে যাই যে কিভাবে যাব। তো আজকে আমি দেখাবো যে আসলে আমরা চাষাঢ়া বা নারায়ণগঞ্জে আমাদের অনেক সময় যাতায়াত করতে হয়। তো নারায়ণগঞ্জে আমরা কিভাবে যাতায়াত করবো সেটা আজকে আমরা দেখাবো। তো নারায়ণগঞ্জে যদি আপনি যাতায়াত করতে চান, যদি আপনি গুলিস্তান থেকে যাতায়াত করতে চান, তো তাহলে অবশ্যই আপনাকে, আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে চান, তো তাহলে অবশ্যই আপনাকে বায়তুল মোকাররমের গেটে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখবেন যে আপনি উৎসব অথবা বন্ধনের কাউন্টার আছে। মানে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো এই পদ্ধতিতে আপনি ওই উৎসব অথবা বন্ধনের কাউন্টার থেকে আপনি টিকিট কিনবেন। টিকিট 50 টাকা, এবং আপনাকে সরাসরি এই চাষাঢ়ায় এনে নামিয়ে দেবে তারা। তো তারা মূলত এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা চিটাগাং লিংক রোডটি ব্যবহার করে। তো ঢাকা চিটাগাং লিংক রোডে তারা নামে হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে। তো সেখান থেকে তারা সানারপাড় হয়ে সিদ্ধিরগঞ্জ এবং সাইনবোর্ড হয়ে তারা চাষাঢ়ায় ঢোকে। তো এই রাস্তাটাই সবচেয়ে জনপ্রিয় এবং খুব কম সময়ে এই রাস্তায় আপনি চাষাঢ়ায় পৌঁছাতে পারবেন। এবং আপনি যদি, এখানে আরো একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই, এখানে কমলাপুর না, আপনি এই যে এখান থেকে যাত্রাবাড়ি হয়ে আপনি এখানে আসতে পারেন। তো সেই রাস্তাটা হচ্ছে যে আপনি এই ডিআইটি এভিনিউ এবং বঙ্গবন্ধু এভিনিউর মাঝখানে, অর্থাৎ মাওলানা ভাসানী স্টেডিয়ামের রবিউদ্দিন গেটের সামনেই দেখবেন আপনি বোরাকের একটা কাউন্টার আছে, অথবা আপনি শহীদ মতিউর রহমান পার্কের সামনে চলে যাবেন। তো সেখানে দেখবেন যে আনন্দ পরিবহন একটা কাউন্টার আছে। ওই বাসে চড়ে আপনি এই ফতুল্লা হয়ে, জুরাইন পোস্তগোলা ফতুল্লা হয়েও আপনি চাষাঢ়া যেতে পারেন। তবে বোরা পরিবহনে আসলে আপনাকে পঞ্চবটি নামতে হবে, সেখান থেকে অটোতে করে আবার চাষাঢ়া যেতে হবে, এবং আনন্দ কাউন্টারে আসলে আপনি সরাসরি চাষাঢ়া যেতে পারবেন। তবে এই রাস্তাটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য অনেক বড় একটা হ্যাসেল, কারণ এখানে খুবই লোকাল বাস চলে এবং তারা মানে জায়গায় জায়গায় থামে এবং অনেক দেরি করে। এটা আপনাদের জন্য অনেক হয়রানি হতে পারে। আর আপনি যদি ড্রাইভ করে আসেন, তবে এই রাস্তাটা আপনার জন্য ভালো, কারণ এই রাস্তাটায় আপনি জ্যাম জ্যাম পাবেন যদিও, কিন্তু এই রাস্তাটাতে আপনার দূরত্ব একটু কমে যাবে। কিন্তু আপনি ড্রাইভ করে আসলেও আপনার ওই চিটাগাং রোড এবং সাইনবোর্ড হয়ে চাষাঢ়া যাওয়াটাই বেটার, কারণ সেখানে আপনি জ্যাম তুলনামূলক অনেক কম পাবেন, কিন্তু এখানে দূরত্বটা একটু বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি চাষাঢ়া থেকে গুলিস্তান যেতে চান, তো তাহলে আপনাকে এখানে যেটা করতে হবে যে এখানে শুরুতে এই যে এখানে দেখুন চাষাঢ়া বাস স্ট্যান্ড যেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা চাষাঢ়া বাস স্ট্যান্ড ম্যাপে দেখালেও এই জায়গাটার নাম হচ্ছে আসলে চানমারি, ঠিক আছে, যেটা চাষাঢ়া ইয়ে থেকে মানে চাষাঢ়া গোল চত্বর থেকে আপনার সাইনবোর্ডের দিকে যাওয়ার পথে পড়ে। তো সেই চানমারিতেই আপনি বন্ধন এবং উৎসবের কাউন্টার পাবেন। তো সেখান থেকে উঠে আপনি সরাসরি বায়তুল মোকাররম চলে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে আপনি চাষাঢ়া যাবেন। এবং আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে তাড়াতাড়ি সেখানে যেতে পারবেন। তবে সেখানে সবচেয়ে ভালো হবে আপনি অবশ্যই সময় দেখবেন এবং অবশ্যই সাবধান থাকবেন এবং সুস্থভাবে যাতায়াত করবেন। ধন্যবাদ সবাইকে।